অকালু ইন্নামাল বায়উ মিসলুর রিবা। ওই সময়ের ইহুদি খ্রিস্টান বলল, অবশ্যই সুদ ব্যবসার মতো। ওই সময়ের পত্তলিক বলল, সুদ ব্যবসার মতো, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান। সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান। আল্লাহ তাআলা বললেন ভুল হিসাব, ওয়াহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করলেন আর ব্যবসাকে বৈধ ঘোষণা করলেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন। অতএব তাদের মন্তব্য ঠিক নয়। শুধু তাই নয়, ব্যবসার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজির আস-সাদিক ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা ওয়াস সিদ্দিকুন আল আম্বিয়া। যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কোথায় সুদ আর কোথায় ব্যবসা? কোথায় ব্যবসা আর কোথায় সুদ? ওরা বলল সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান। ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই সমান সমান। আল্লাহ তখন বললেন, অসম্ভব, কখনো নহে। সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল, এই কথা আল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী ব্যবসায়ী যারা, সত্যবাদী ব্যবসায়ী যারা, সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আল্লাহ নবী আরো বললেন, ব্যবসা করতে গিয়ে কখনো কিছু টাকা পয়সা মাজলুম হিসাবে দেওয়া লাগতে পারে, কখনো মিথ্যে চলে আসতে পারে, কখনো কসম চলে আসতে পারে। আমি কসম করবো এটা খেয়ালই করিনি, চট করে বলছি আল্লাহর কসম এই টিস্যু এই বক্সগুলো আমার 20 টাকা করে নেওয়া আছে। চট করে আমি বলেছি আল্লাহর কসম এটা আমার 20 টাকা নেওয়া আছে, আমার কিন্তু আসলে কসমের খেয়াল ছিল না। এখন আল্লাহ রাসূল বলছেন, তিজারাত মাল কিদ ওয়াল হালাল, ব্যবসা মিথ্যা কথা চলে আসে এমনিতেই, কসম চলে আসে, ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও, তোমরা এটা দান করে মিটিয়ে দাও। যার করে না আমি বলেছি আপনাদেরকে টাকা ইনকাম করবেন কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষকে উঠাতে হবে, বসাতে হবে এই জন্য নয়। টাকা ইনকাম করবো কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। টাকা দিয়ে জান্নাত কিনে নিব। আল্লাহ বলেছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। যেখানে টাকা দিয়ে জান্নাত কিনা যায় আমি সেই কাজ করব, ওই জন্য পয়সা উপার্জন করি। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা আর সুদ দুটো এক নয়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফা মুযাফা। পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ো না। পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ো না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর মানুষ যারা পরহেজগার পুরুষ নারী শুনে রেখো, সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও, সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। অতএব এই বৈঠকে যত দিনী ভাই বোন আছেন, আমি সকলকে সুদ ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, তোমার মা যেন আর কিস্তিতে টাকা না নিয়ে যায়। তোমার মাকে নিষেধ করো, তোমার আব্বাকে নিষেধ করতে বলো। যদি নিষেধ না শুনে তাহলে এই মহিলা ভালো নয়, এ হলো হস্তিনী মহিলা। তোমার আব্বাকে একে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। আমি তালাক দিতে বলিনি, তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, সুদ চিরদিনের জন্য হারাম। এবার চলেন সুদের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ,
যারা সুদ দেয় তাদের ওর অভিশাপ, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ, যারা সুদ লেখালেখি করে তাদের উপরে অভিশাপ। এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই, এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত রয়েছে। সুদ লিখে যারা, সুদের সাক্ষী থাকে যারা, সুদ নেয় যারা, সুদ দেয় যারা, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে পরিবেশটা যেন নষ্ট না করে, ওসব ছেলে তো বুঝতে পারবে না, আপনারা একটু খেয়াল করিয়েন। সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনারা খেয়াল করিয়েন ওই বাচ্চা ছেলে যেন পরিবেশ নষ্ট না করে। কেউ উঠে দাঁড়ালে তাকে বসানোর চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, মা একলো দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিতাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইবার আল্লাহ রাসূল ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। ভাষাগতভাবে নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আর রেবা সাবুনা জুজান, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাও এবার আল্লাহ রাসূল এইভাবে কোনো পাপের ভাষা উল্লেখ করেন না। মদ মহাপাপ, কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিন্তু ভাষা এরকম নয়। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। মদের পাপের ভারাত্ম বেশি, কিন্তু সুদের পাপের ভাষা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মদ খায় তাহলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। মদের পাপের ভাষা এমন নয়, তবে ওর পাপের মান ভারী। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, পুরুষের পোশাক পরে চলে যেসব নারী, ওরা জান্নাতে যাবে না। 2, অদায়ুস এলিকুরে পাজাল খাবাসা, যেই বাপ, যেই স্বামী পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে হাটে বাজারে যায়, এরা জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি 3 নম্বরে বলেন, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জাহান্নামে যাবে। হ্যাঁ, নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জাহান্নামে যাবে, এই কথাই ঠিক। তওবা করলে যাবে না, এটাও ঠিক ইনশাআল্লাহ। কিন্তু তার পাপের মানটা এরকম নয়। মায়ের সাথে জেনা করার সাথে উল্লেখ করা হয়নি, দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, একটু বলি, জেনা, কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, তার নাম জেনা। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট, ঢেল, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অন্তত বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এই কথাটা আপনার মনে থাকা ভালো হবে। এই দেশের হাজারো ভাবিকে ইট, ঢেল, পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো দুলাই ভাইকে
ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যাদের স্ত্রী জাজল্য বাড়িতে আছে এরপরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যাদের স্বামী জাজল্য থাকার পরেও আরেকজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা এক খেলে চেয়ে থাকো। বিষয়টি স্পষ্ট করি, সুদের পাপ এত ভারী কেন? যদি জেনার পাপ এত ভারী হয় তাহলে সুদের পাপ তার চেয়ে ভারী কেন? সুদ আবার কি জিনিস? সুদ খেলে সময় নষ্ট হয়, সুদ খেলে মানুষ নিঃস্ব হয়ে যায়, সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়ে যায়, যেটা আল্লাহ চায় না, যেটা নবী চায় না, যেটা সমাজ নেতারা চায় না। এর অনেক ক্ষতি। চলেন যায় 1 মিনিট দেখি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। এক, কোরআন মাজিদকে কেউ যদি বলে আমরা মানি না, কোরআন মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুল হয়েছে, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন আল্লাহর বিধান, কোরআন আল্লাহর বিধান। তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, এর নাম কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না না মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষ বেঁচে গেল, বাঁচার পথ আছে। এখনো 1 শ্রেণীর মানুষ বাকি আছে। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাসবিহ তাহলিল করলেও, কোরআন তেলাওয়াত করলেও, বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। এ কথাই ঠিক। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ ঘাট নেই। এক খেলে চেয়ে থাকো, আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দিনী ভাই মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি আমার দিকে চেয়ে থাকবেন। আর স্টেজে কোনো মানুষ প্রয়োজনীয় কথা বলবেন না। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আমি যখন কথা বলি তখন আপনি নিজের কথার দাম দিয়েন না। আমার কথার দাম আপনার কথার চেয়ে কয়েক কোটি টাকা বেশি। আপনাকে তো আমি বলেছি মা মারা গেলে এখন মাটি দেওয়ার কথা হবে না, শুনে থাকতে হবে, কথা শেষ হবে মাটি দিতে হবে কি। এটা হলো ফরজ, এটা হলো ফারজে কিফায়া। কোনো প্রয়োজনীয় কথা এখানে নিয়ে আসবেন না, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা একদিকে চেয়ে থাকো। যা তেমরা তুমি গ্রামে দিয়ে, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে আল্লাহ রসুলকে বলছে তাহিরুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বলছেন ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তওবা করো, ক্ষমা চাও, অতুবু ইলাইহি, তার কাছে তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরাতাদুনি কাবারা দাদা মাইজুবনে মালিক। ও, মাইজুবনে মালিকের বিচার করেননি, ওকে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? না হবলা মিনাস জেনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, আমি ফিরে যাব না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রসুল দৃশ্য দেখে বলে ইরজেই ফরদেই হে, ইরজেই হাত্তা তালে দিয়ে, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে বাড়ি চলে গেছে, যেদিন বাচ্চা প্রসব হয়েছে বাচ্চাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রসুলের দরবারে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন শোনো, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফরদেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতেমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসো বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, এক টুকরা রুটি রয়েছে বাচ্চার হাতে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। মুসলিমিনা, আল্লাহ রসুল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন,
যাও বাচ্চাটা লালন পালন করো। আর বললেন সঙ্গী সাথী ইযহাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও। আফরিল্লাহ সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। সুম্মার জুহা, এরপরে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলো। সাহাবীগণ বলছেন আমরা মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢিল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। তখন আল্লাহ রাসূল বললেন মাহলে রে খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। লাকাদ তাবা তাওবাতাল্লাহ তাবা সাইবা মাগফিরাল্লাহ গফিরাল্লাহ। এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা চেয়েছে। এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চাই তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ একে গালি দিও না। এর তওবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে, একে গালি দিও না। আল্লাহ রাসূল তার জানাজা করলেন, তার কাফন দাফন করলেন, তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন, তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন। তারপরে তার জানাজা করলেন, তারপর কাফন দাফন করলেন, সব কিছু করলেন। পৃথিবীর এত বড় মানুষ একটু বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। কেন? উপর থেকে ফায়সালা আছে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথঘাট পৃথিবীতে নেই। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে এত পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নেবে না। এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না, বললেন পাপ ক্ষমা হয়ে গেছে, জানাজা দিলেন, কাফন দাফন করলেন, সব কিছু করলেন, কিন্তু একটু বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না, পাপ ক্ষমা হয়ে গেছে। তার নাম জেনা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে তোমাকে এখানে একটা কথা বলে রাখছি, এখান থেকে উঠার সময়তে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব মিটিয়ে দিবা। মুনাফিকি করো না। এই বোকা ছেলে, যেই মেয়ের সাথে প্রেমের গল্প করো ওই মেয়ের সাথে আরো হাজারো পুরুষের কথা হয়। তোমার একটু বুঝ হয় না? তুমি কি গরু ছাগল? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা প্রয়োজন। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখে বিবেচনা করা প্রয়োজন। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই মেয়ে, তোমার নখে নেইল পালিশ কেন? তোমার নখটা বড় হয়ে আছে কেন? তোমার নখে নেইল পালিশ কেন? তোমার নখটা বড় হয়ে আছে কেন? শোনো, কথার মধ্যে আছি, একটু শোনো। আল্লাহর নবী খুব দুঃখ করে তিনটা কথা বলেছেন, আফসোস করে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কালচারে, পোশাক আশাকে, স্বভাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বাম হাতের বিঘত যেমন ডান হাতের সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, কথা কর্মে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, নিয়ম নীতিতে সমান সমান। এবার তিনি ভাষাগতভাবে নিচে আসতে লাগলেন, আস্তে আস্তে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত তাদের স্বভাবের সাথে মিলতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। বলো এবার, এবার বলো তোমার মাথার চুল উপরে আছে নিচের দিক নাই কেন? কেন? তোমার বাপ নাই নাকি? ও কি তোমার চাচা যাকে তুমি আব্বা বলে ডাকো?
ও কি তোমার খালু? ও কি তোমার সৎ বাপ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, কন্ট্রোলের নাম বাপ। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা শাবাব, যুবকেরা শোনো, বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা লাগবে। এক, মোহর। দুই, শারীরিক ক্ষমতা। তিন, নিয়ন্ত্রণ কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। খালি বেদাত নিয়েই চললে হবে? বেদাত নিয়েই চললে হবে? নাজায়েজ কথা নিয়েই চললে হবে? এটা গায়বান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব গায়বান্ধা বলে কি বলতে চাইলেন? গায়বান্ধা বলে বলতে চাইলাম বিবাহের বৈঠকে কথা বলা যাবে না, মুখে রুমাল দিয়ে এভাবে বসে থাকতে হবে। তো আমি তো গায়বান্ধা বিবাহ করেছি, গায়বান্ধা গোবিন্দগঞ্জে। তো এখন বিবাহের বৈঠকে আমি বলছি মোহরের কথা। তা আমার মামা শ্বশুর বৈঠকে ছিলেন, লাফ দিয়ে উঠে গেলেন একবারে, বলছে বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও, এই বিবাহ দেওয়া যাবে না, ছি 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 ছি। বরে কথা বলে এই বিবাহ দিতে হবে? একবার তাড়াহুড়া করে গিয়ে বাড়িতে বলল। বাড়িতে যখন বলছে যে চুপ থাকো, তখন ব্যাগ বোকচা নিয়ে চলে গেল, থাকলোই না। বর বিবাহের বৈঠকে কথা বলতে পারবে না কেন? এটা গায়বান্ধা যে। এই জন্য বিবাহের বরই তো কথা বলবে, মোহর তো ওই দেয়। কে দিবে? যৌতুক নিয়ে কথা বলো, আর এখানে কথা বলা যাবে না। বিবাহের বৈঠক পাগল হয়ে গেছে, চ্যাংড়া ছুড়লো, সবাই মিলে গেছে মেয়েটার কাছে। অনেকগুলো মানুষ মেয়েটার কাছে গিয়ে বলছে, অমুক নেবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামীর সত্ত্বে কবুল করো। তারপর মেয়েটা বলছে কবুল করলাম। তিনবার করার পরে এবার বর যেখানে বসে আছে সেখানে যাচ্ছে, গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছে অনেকগুলো। তখন বসে আছে যারা, তারা বলছে আপনারা কে? এরা বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाईनगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू हो जो चाहे इसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब मेयर काछे विवाह पढ़ाते होबे, छेलेर काछे विवाह पढ़ाते होबे, मेयर काछे नय। आगे खुतबा होबे, तारपर मेयर बाप विवाह पढ़ाबे, एटाई शरीयत। सम्मानित दिनी भाई बोन, बोलछिलाम रासूल सल्लल्लाहु आलाइहि साल्लाम बोललेन, आमार जीवने आफसोस बड़ दुःख, आमार उम्मत तादेर साथे मिशे जाबे। कृष्टि कालचारे ए मेये तुम्हार नख बड़ो केन, नखे नेल पालिश केन तुम जानो? इहुदी ख्रिस्टानदेर पतितालयेर मेয়েদের বৈশিষ্ট্য नखे नेल पालिश देवा, नख बड़ो राखा। इहुदी ख्रिस्टानदेर पतितालयेर मेয়েদের বৈশিষ্ট্য नखे नेल पालिश देवा, नख बड़ो राखा। मुसलिम मेये नखे मेहेदी दिबे, हाथेर नखे तो दिबे दिबेई, पाয়ের नखेও दिबे। हाथेर नखे तो दिबे दिबेई, पाয়ের नखेও दिबे। महिलादेर विवाह, हिंदू मेয়েদের विवाह करार 10टी पद्धति आछे, तार एकटी पद्धति नाम राक्षसी विवाह। हिंदू मेয়েদেরকে विवाह करार 10टी पद्धति आछे, तार एकटी पद्धति नाम राक्षसी विवाह। मेয়ের बाप विवाह दिबे ना, छेले यदि जोर करे कपाले टिप दिते पारे ताहले विवाह हये गेछे। एबार बोलो तो जुबक, टिप प्रथा कोथा थेके एसेछे? हिंदुदेर पक्ष थेके एसेछे। आमार मेये कपाले टिप दिते पारे ना। आल्लाहर रसूल बोललेन, आमार मने बड़ दुःख, आमार उम्मतेर प्रति आमि आशंका करे जाচ্ছি, आमार उम्मत तादेर साथे मिशे जाबे। ओरा यदि मायेर साथे जेना करे थाके, आमार उम्मतও जेना करबे। এই ছেলে, তোমার গেঞ্জিটার পিছন দিকে 10 লেখা আছে, এইটা কেন? এই গেঞ্জি কেন? তোমার গেঞ্জিটাতে 47 আছে, ওটা কেন? তুমি যদি গেঞ্জিটা আমার কাছে দিয়ে দাও তো ওইটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। এদিকে দেখো, এইভাবে ড্রেনে ফেলে দেব, আর ফেলে দেওয়ার সময় ঠু ঠু মানে থুথু দিব এবং ড্রেনে ফেলে দেব, অথচ তোমার গায়ে আছে। 1 মিনিট, এই ছেলে, অনেক মানুষ আছি তো কথাটা বুঝিয়ে বলি। লন্ডন সফরে সাউথ হলে জুমা মসজিদে খুতবা দিয়ে নিচে নামছি, দৌড়ি একটা লোক এসে বলছে আমার ছেলের জন্য দোয়া করে দেন, আমার ছেলের জন্য দোয়া করে দেন। তা আমি মাথায় হাত দিতে দেখছি 3টা দাগ হয়ে আছে এদিকে, এইভাবে দাগ। তা আমি অবাক হয়ে গেলাম, তাহলে এর মা চুল ছেটে দিচ্ছিল, ব্যাপারটা কি? এর মা মনে হয় চুল ছেটে দিচ্ছিল, ছেলে নিবে না, তাই এরকম হয়ে গেছে।
তো আবার আমি নামে ঘুরে দেখতে চুলছাটা সাইনবোর্ড আছে, তো সাইনবোর্ডে 3টে এইভাবে দাগ দেওয়া আছে। তখন আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ওই যে দাগ দেখা যাচ্ছে কেচির, আপনার ছেলের মাথায় সেটাই হেসে উঠেছে। তখন আমি বলছি দেশে পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি তোমার মাথার চুল সমান করে নাও। ওটা খ্রিস্টানদের নীতি, ও তো এক খেলোয়াড়ের, ও তো ব্রাজিলের। খেলোয়াড় ব্রাজিল খেলে কাতারে, আর তুমি পাগল হয়ে যাও তাদের নীতিতে। সম্মানিত দিনী ভাই বোন, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে যা বললেন এটাই চূড়ান্ত। সুদ চিরদিনের জন্য হারাম। আমি আপনাদের সামনে একটি লম্বা হাদিস পেশ করব, আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকতে হবে। আর আমি আজ করছি যে আমার পূর্বে যিনি কথা বলছিলেন, তার পূর্বে যারা কথা বলছিলেন, কেউ এই যে খরচ আছে, খরচের কথা কেউ বলতে পায়নি, সবাই ব্যস্ত, না জানি কি হয়। তো জনাব ওসি সাহেব, আমরা তাকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। আমরা ওসি সাহেবকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। তিনি আমাদের বক্তব্যের একটু সময় দিয়ে গেছেন। আমরা প্রশাসনকে স্বাগতম জানাই। প্রশাসনকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে রাখছি, আজকের বক্তব্য আমি সুদ এবং ঘুষের উপরে দিচ্ছি। আমার এই বক্তব্য বিগত 50 বছর যাবৎ যারা এখানে এই মাঠে বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন, ভবিষ্যৎ 50 বছর মিলাবেন। যারা থাকবে তাদেরকে বলে যায়েন, দেখবেন এর সাথে মিল খাবে না। হয় কেসা কাহিনী আছে, না হয় কারো বদনাম আছে, না হলে আরও কিছু আছে। সেই বক্তব্য এই কথা দিয়ে পূর্ণ আছে। আমরা এই জাতির সামনে সঠিক কথা বলি মর্মে একটি লম্বা হাদিস পেশ করতে যাচ্ছি। আমি অবশ্য আগেই বলেছিলাম জনাব রিজু মণ্ডলকে যে আমি তো গত বছর গেছিলাম, মানুষের খুব ভালোবাসা দেখেছি, তা আপনি তো আদায় করেন না। তো জামিয়া সালাফিকে সবাই ভালোবাসে, তো জামিয়া সালাফির জন্য আদায় করা হোক। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 300 শিক্ষক শিক্ষিকা থাকেন, 32 লক্ষ টাকা বেতন লাগে, তারপর 410 জন এতিম আছে। যাক, সেটা যাই হোক, আমাদের লোকেরা আপনাদের সামনে যাবে, 10 টাকা হলেও ফিরাবেন না। আপনি 200 টাকা, 50 টাকা, 500 টাকা, 10 টাকা হলে আপনি ফিরাবেন না। যারা এখানে বৈঠকে আসেন মঞ্চে, সবাই অংশগ্রহণ করবেন। আমি এবার সুদের উপরে লম্বা হাদিসের আলোচনা শুরু করলাম। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন। আর যারা মাঠে আছেন তারা সবাই মাঠে থাকেন, আপনি একটু নড়াচড়া করবেন না, নইলে আপনি আমার কথা ধরতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ, সুদের ফলাফল জাহান্নাম, সুদের ফলাফল নিঃস্ব। আমার দিকে চেয়ে থাকেন, আমি একটা লম্বা হাদিসের অনুবাদ আপনাকে শোনাই, যার একটা অংশে থাকবে সুদের কথা। সমর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করার পরে আমাদের মুখামুখি বসে বলতেন সঙ্গী সাথে, এই ছেলে থামো না, চিল্লাচ্ছ কেন? যারা যাবে তারা যাবেই, তুমি আর আমি অন্তত এক খেয়ালে থাকি, তাহলে আমাদের কথা বলার পথ, কথা বলা সহজ হবে। সমর ইবনে জুনদুব বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন, রাতে কোনো কেউ স্বপ্নে কিছু দেখেছে? যদি কেউ স্বপ্নে কিছু দেখত, আল্লাহ রাসূল তার স্বপ্নের তাবির করে দিতেন। একদা আল্লাহর নবী বললেন, গত রাতের তোমরা স্বপ্নে কিছু দেখেছ? আমরা বললাম, জি না। আল্লাহর নবী, আমরা স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহ রাসূল বললেন, তবে আমি স্বপ্নে 2 জন লোককে দেখলাম। তারা এসে আমার 2 হাত ধরল, 2 হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো।
যেতে যেতে দেখি একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। লোহার বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বাম দিকে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিক চিরে ফেলতে না ফেলতেই ডান দিক ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম এ কি দৃশ্য? তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। পাথর দিয়ে তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। পাথরটা আনতে না আনতেই আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। আমি বললাম এ কি দৃশ্য? তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফানতালাক না। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা গর্ত, যার উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। পুরুষ নারী উলঙ্গ অবস্থায় আছে, একসাথে জমা ধরে আছে। জোরে যখন জ্বলে উঠছে, খুব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে যাবে। আবার যখন কমে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম এই কি দৃশ্য?